গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজ গানের অনুষ্ঠান। আমাদের মধ্যে শিল্পী হিসেবে উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের পরিচিত এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মী এবং সঙ্গীত পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতার বিভিন্ন মঞ্চে, বিভিন্ন টিভি চ্যানেলে যাকে নিয়মিত দেখা যায়। আমার বাঁদিকে কাকলি দে, আমার ডান দিকে তবলায় পীযূষ ভট্টাচার্য, আমার একেবারে বাঁদিকে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। আমরা কথা না বাড়িয়ে গানে চলে যাব। তবে এটুকু বলতে পারি, আজকের যে সকালটা সম্পূর্ণ রবীন্দ্রনাথকে উৎসর্গ করা। কাকলি দেব তার প্রথম গান শুরু করছেন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব
বাহ, কাকুলি দেবের কণ্ঠে প্রথম গান শুনলেন এবং সুন্দর নির্বাচন। সেই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। সত্যি সত্যি তো পৃথিবীটার আনন্দ ছাড়া আর কি আছে। উপনিষদের সেই বাণী রবীন্দ্রনাথ বারে বারে উপলব্ধি করেছিলেন, আনন্দ রূপং অমৃতম যদ বিভাতি। তার গানে পাই আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। সুতরাং জগতের একমাত্র মূল যে বিষয় আনন্দ, এবং প্রতিটি মানুষ তার প্রাণে যদি আনন্দ না পান তাহলে কখনোই তার জীবন সুন্দর হতে পারে না। রবীন্দ্রনাথের এই চিন্তা চেতনা আরো দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আমরা শিল্পী কাকুলি দেবের কণ্ঠে পরবর্তী গানে যাচ্ছি। ইলো ভিন্ন সঙ্গ তব সুন্দর সুন্দর, এলো ভিন্ন সঙ্গ তব সুন্দর সুন্দর, অন্য হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর সুন্দর, এলো ভিন্ন সঙ্গ তব সুন্দর সুন্দর। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, হৃদয়ে পবন হলো সুরভেতে মন্থর, সুন্দর সুন্দর, এলো ভিন্ন সঙ্গ তব সুন্দর সুন্দর। এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা হইল প্রাণে সঞ্চিত, এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা হইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লাও যে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করে লাও যে মোরে, এই জনমে ঘটালে মোর জনম জনমান্তর, সুন্দর সুন্দর, এলো ভিন্ন সঙ্গ তব সুন্দর সুন্দর, অন্য হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর সুন্দর, এলো ভিন্ন সঙ্গ তব সুন্দর সুন্দর। অত্যন্ত অনুভবী নিবেদন এবং সুন্দরের যে আরাধনা, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। এবং সত্যি কথাই সুন্দরের সঙ্গ মানুষকে তো সুন্দরই করে। আর এটা ব্যক্তিগত আমার ধারণা, কারণ আমি তো ঠিক সেই অর্থে গানের মানুষ নই, কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে যতটুকু আমার ক্ষুদ্র চিন্তায় ক্ষুদ্র বুদ্ধিতে যতটা মনে হয়, তাতে
যে এখানে সুন্দর বলতে উনি কিন্তু সেই পরম পিতা, পরম করুণাময়ের কথা বলেছেন। এবং সত্যি কথা বলতে গেলে সেই পরম করুণাময়ের স্পর্শ যারা পেয়েছেন, যারা পান, যারা অনুভব করেন, তারা অবশ্যই পৃথিবীটাকে অন্য দৃষ্টিতে দেখে। আর রবীন্দ্রনাথ তো নিজেই বলেছেন, তার রক্তকরবীতে আমরা পেয়েছি, সুন্দরের জবাব সুন্দরী পায়, অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে আসে, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। সুতরাং সুন্দরের একটা আলাদা আকর্ষণ তো রয়েছে। আমরা কাকুলি দেবের কণ্ঠে আজকের এই রবীন্দ্র প্রভাতে পরবর্তী গানে চলে যাচ্ছি। প্রাণ চায় চক্ষু না চায় হরি একি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যার সজ্জা সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যার সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিলে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় নাহি ঈশ্বরে ভাব দহে অন্তরে নির্বাক পুণ্যি ওষ থেকে নিষ্ঠুর ভাস তব মরবে যে ক্রন্দন তন্নি মুখে নাহি ঈশ্বরে ভাস দহে অন্তরে নির্বাক পুণ্যি ওষ থেকে নিষ্ঠুর হাস তব মরবে যে ক্রন্দন তন্নি মাল্য যে দংশিছে হাত তব শয্যা যে কণ্টক শয্যা মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর জর মজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরি এটি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যার সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরি এটি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায়। এই গানটা আমার গুরু ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে খুব বিখ্যাত। আমি তাকে শ্রদ্ধাঞ্জলি দিলাম এই গানটা। আমরা শিল্পী কাকুলি দেবের কণ্ঠে পরবর্তী গানে চলে যাচ্ছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছে যে তার তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছে যে তার ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছে যে তার তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছে যে তার আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছে যে তার ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছে যে তার তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছে যে গান ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছে যে গান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া
ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছে যে গান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছে যে গান ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছে যে গান। এক ঝাঁক বসন্তের হাওয়া এসে গেল। আচ্ছা কাকুলি দি, আপনি কি আজকে এই বসন্তের এই গানটা গাইবেন বলে কি বাসন্তী রঙের শাড়ি পরেছেন? আচ্ছা, একদম মানে বসন্ত এবং তার সঙ্গে পোশাক এবং গান সব মিলিয়ে এক কথায় অনবদ্য। এবং সত্যি কথা বলতে আর কাকুলিদেবের একটা বিখ্যাত গানও আছে, আপনারা জানেন, ফাগুন মানেই ভালোবাসা। মানে কাকুলিদেব খুব ফাগুনের ভক্ত। যাই হোক, তো এই গান অবশ্যই সকালবেলায় আজকের সকালটাকে রবীন্দ্র গানে ভরিয়ে রেখেছেন দীর্ঘদিনের শিল্পী এবং নিয়মিত সঙ্গীত চর্চা কলকাতার বিভিন্ন মঞ্চে, বিভিন্ন টিভি চ্যানেলে, যাকে আপনারা নিয়মিত দেখেন, শিল্পী মহলে অতি পরিচিত এবং অত্যন্ত ভালো মানুষ। তো যেটা হতে মানে শিল্পী হতে গেলে যেটা আমরা সবার আগে মনে করি, একজন অনুভবী মানুষ হতে হয়, বড় মনের মানুষ হতে হয়, যার জন্য কাকুলিদেবের একটা জনপ্রিয়তা আলাদা আছে। কোনোদিন কাউকে কোনো আঘাত করে কথা বলতেও তাকে দেখা যায় না। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীতে যাব। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ভালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ভালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও প্রাণ। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। আরো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো প্রাণ। মোরে করো প্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাই প্রেমে। আরো প্রেমে মোর আমি ডুবে যাই প্রেমে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। সুন্দর নির্বাচন, মোরে আরো 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 দাও প্রাণ। এবং সবচেয়ে বড় কথা, আরো প্রেমী। এই প্রেম ভালোবাসা একটা অনির্বচনীয় শক্তি, যা প্রতিটি মানুষকে আকৃষ্ট করতে পারে।
এবং সে প্রেম যদি ঈশ্বর প্রেম হয় সেটাকে তো বুঝতেই পারছেন কত মহত্তর জায়গায় সেটা পৌঁছতে পারে। তার পাশাপাশি মোর আমি জাত নেমে, অর্থাৎ আমিত্ব, এই আমিত্বটাকে বর্জন করা একটা মানুষের জীবনে অনেক বড় সাধনা। কারণ প্রত্যেকেই বলতে থাকেন, রবীন্দ্রনাথ বারে বারেই তার লেখনীকে যারা বোঝেন, যারা রবীন্দ্রনাথের মতো একজন বড় দার্শনিককে সেই অর্থে জানেন, তারা বুঝতে পারেন রবীন্দ্রনাথের প্রতিটি কথারই তাৎপর্য আলাদা। আর এই আমিত্ব বোধ কিন্তু মানুষকে, এবং আমিত্ব বোধ থেকে আসে অহংকার, এবং পরিষ্কার কথা অহংকার মানুষের যে আমরা বলি সাধারণভাবে যে পতনের মূল, এবং এই আমিটাকে যদি বিশ্ব আমির সঙ্গে যোগ করে দেওয়া যায়, অর্থাৎ আমি তো কেউ নই, আমি তো সেই পরম পিতা। রবীন্দ্রনাথের যে ভাবনা, যে চিন্তা, যে ধ্যান, যে ধারণা, যেটি আমাদের সামনে উনি বলতে চেয়েছেন, যে আমরা তো বিশ্ব আমির সঙ্গে মিশে আছি, এবং তিনি ছাড়া সেই পরম করুণাময় রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের মানুষ ছিলেন। তার চিন্তা ভাবনায় উপনিষদের সেই বাণী সর্বং খল্লুদং ব্রহ্ম। তো ব্রহ্মের সেই যে গোটা পৃথিবীটাই, আমরা যে পৃথিবীতে এসছি মানুষ হিসেবে, অবশ্যই আমরা তাৎক্ষণিক জীবনে আমরা আমি কথাটা বারবার বলতে থাকি, আমার বাড়ি, আমার ঘর, আমার এটা, কিন্তু বস্তুত কোনোটাই যে আমার নয়, এই বোধ বা এই চিন্তা একটা অংশের মানুষের মধ্যে আজও প্রবেশ করেনি। রবীন্দ্রনাথ তার জীবন দিয়ে মানুষকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন। আমাদের বাঙালির এটা একটা গর্বের বিষয় যে আমরা একটা রবীন্দ্রনাথ পেয়েছি, এবং এই রবীন্দ্রনাথ শুধু আমাদের নয়, আমরা আমাদের বললেও তাকে খণ্ডকালের গণ্ডির মধ্যে আবদ্ধ রাখবো না। তিনি গোটা বিশ্বের, তিনি সকল মানুষের, এবং মানুষের মধ্যে তার যে অস্তিত্বকে তিনি টিকিয়ে রেখেছেন। দেখুন, রবীন্দ্রনাথ প্রয়াত হয়েছেন দীর্ঘদিন, 1941 সাল ইংরেজি, কিন্তু আজকে তার মৃত্যুর পর, আজকে 2025, এত বছর হয়ে গেল, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এখনো সর্বজনবন্দিত। তবে সর্বজনবন্দিত কথাটা আমরা বলি ঠিকই, কিন্তু দেখা যায় আমরা ওই যে রবীন্দ্রনাথ একটা কথা বলতেন, আমরা যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, ভুরি পরিমাণ বাক্য রচনা করতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করতে পারি না। এই যে কথাগুলো উনি বলে গেছেন, হয়তো আমরা তার সেই কথাগুলোকে সেইভাবে আজও গ্রহণ করতে পারিনি। এবং তারপরে সবচেয়ে আজকের দিনে যেটা বিষয়, যে মানবতাবাদ, যে বিশ্ব মানবতাবাদের কথা রবীন্দ্রনাথ বলেছেন, বিশ্ব মানবতাবাদের পথিকৃৎ রবীন্দ্রনাথ, যে উদার মনোভাব এবং সারা বিশ্বকে যিনি এক করে দেখেছেন। যখন শান্তিনিকেতনে বিশ্বভারতী, সেই বিশ্বভারতীতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু পড়তে আসতো ছাত্ররা, তো সেইখানে একটা বিষয় দেখা গেছে, রবীন্দ্রনাথ গোটা বিশ্বকে একটা বন্ধনে বাঁধতে চেয়েছিলেন। এইবার যদি প্রাসঙ্গিকভাবে যে কথাটা এসে যায়, আজকের বিশ্ব, আজকের পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখা যায় কিন্তু এক ধরনের একটা এমন কিছু ব্যাপার কাজ করছে যেটা জোরজার মুলুকতার। এটা রবীন্দ্রনাথ দেখতে হয়নি রবীন্দ্রনাথকে এই বিষয়গুলো, এখনকার বিষয়গুলো। যেমন দেখুন, আপনারা আন্তর্জাতিক স্তরে যদি চলে যান, সেখানে দেখবেন প্যালেস্টাইনের যে নিরীহ শিশু, ছোট অল্প বয়সী শিশু, হাসপাতালের রোগী, এই মানুষগুলো নির্দ্বিধায় ইসরায়েলের হাতে, আমরা তাদের যে মৃত্যু, এই যে বিভৎস মৃত্যু,
সেটা দেখতে হয়েছে। রবীন্দ্রনাথ তখনও লিখেছিলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। কিন্তু তা বলে মানুষ কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধকে চাইছে না, বারে বারে ঠেকানোর চেষ্টা হচ্ছে। এই যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট যেভাবে শুল্ক যুদ্ধে নেমেছেন, যেভাবে হুঙ্কার ছাড়ছেন, যেভাবে তার আর্থিক দম্ভে গোটা বিশ্বটাকে জয় করে নেওয়ার স্বপ্ন দেখেন, এটাও কিন্তু রবীন্দ্রনাথের পছন্দের বিষয় ছিল না। অর্থাৎ মানুষ তার চিন্তায় চেতনায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হবে। আর এটা তো ঠিকই যে গায়ের জোরে সবকিছু জয় করে নেব, জোর যার মুলুক তার, এই যে সর্বগ্রাসী ক্ষুধা। আজকে পৃথিবীর বহু তৃতীয় বিশ্বের বহু দেশ আছে, আপনারা দেখবেন এক একটা দেশে গেলে সেই সমস্ত দেশ, দরিদ্র দেশগুলো কি পরিমাণ বিপত্তির মধ্যে রয়েছে। কিন্তু এটাও কিন্তু বিশ্বের যে একটা সাম্য, রবীন্দ্রনাথ সাম্যের কথা বলতেন। রবীন্দ্রনাথ যখন ধর্ম নিয়ে একটাই ধর্ম বলতেন, মানব ধর্ম, কিন্তু আজকে সেটার মধ্যেও নানাভাবে বিভেদ তৈরি হয়ে গেছে। এক একটা ধর্মের মধ্যে আবার তারও অনেকগুলো শাখা প্রশাখা। অর্থাৎ ধর্ম তো আছেই, সেটা তারপরে আবার অমুক কাস্ট, অমুক এই যে বিষয়গুলো, মানে একেবারে বিভাজিত, মানুষকে বিভাজনের একটা জায়গায় যেন আজকে মানুষ ক্রমশ বিভাজনের তরানিতে চলে যাচ্ছে। কিন্তু এই যে বিশ্ব একতা, বিশ্বপ্রেম, মানব প্রেম, এ তো রবীন্দ্রনাথ ছাড়া কেউ বলেননি। তার আমি কবিতা আজও মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এবং আমরা রবীন্দ্রনাথ, তা অবশ্য আমরাও আশার আলো এর মধ্যেও দেখব, রবীন্দ্রনাথ নিজেই তো লিখে গেছেন, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। সুতরাং আশার আলো নিয়ে, কাকুরিদেবকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা